এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, এভারেজের আমি অলরেডি 3টে ক্লাস করে দিয়েছি। টোটাল কোশ্চেন আমাদের হয়ে গেছে প্রায় 49 অবধি, তাই তো? ওকে, তো আজকে আমি তোমাদের 50 থেকে শুরু করব। কোশ্চেন নাম্বার 50 থেকে দেখা যাক কতগুলো করা যায়। ওকে, কোশ্চেন নাম্বার 50 কি বলেছে? তিনটি সংখ্যার গড় 44, তিনটে নাম্বার দেওয়া আছে, তিনটি নাম্বারের এভারেজ দেওয়া আছে 44। ওকে, যদি দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার দ্বিগুণ এবং তৃতীয় সংখ্যার 3 গুণ হয়, তার মানে এখানে টোটাল 3টি সংখ্যা আছে। ফার্স্ট নাম্বার কি আছে? ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার, থার্ড নাম্বার। আমি যদি এভাবে ডিনোট করে দেই, ফার্স্ট সেকেন্ড থার্ড 3টে নাম্বার আছে, ঠিক আছে? অলরেডি 50, 51, 52 এইভাবে 3টি করে সংখ্যার কোশ্চেন দেওয়া আছে, তাই আমি এটাকে রেখে দিচ্ছি ফার্স্ট সেকেন্ড থার্ডকে। ওকে, তো এখানে যে কোশ্চেনটা বলেছে, যদি দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার দ্বিগুণ হয় এবং তৃতীয় সংখ্যার 3 গুণ হয়, তার মানে এই যে সেকেন্ড যে নাম্বারটা, এই এর উপর ডিপেন্ড করে প্রথম নাম্বারটা আছে, আবার সেকেন্ড নাম্বারের উপর ডিপেন্ড করে থার্ড নাম্বার আছে। তার মানে আমি সেকেন্ড নাম্বারটাকে এক্স ধরে নিচ্ছি। যদি হয়, কি বলেছে? যদি দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার দ্বিগুণ, এই যে দ্বিতীয় সংখ্যাটা প্রথম সংখ্যার দ্বিগুণ, তার মানে আমি উল্টে বলতে পারি প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যার কি হবে? অর্ধেক হবে। তার মানে একে দ্বিগুণ করলে তো আমি এক্স পাবো। এক্স বাই 2 কে যদি আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করি, তবেই কিন্তু আমি কি পাবো? এক্স পাবো। তার মানে আমি ঘুরে বলতে পারি প্রথম সংখ্যাটা দ্বিগুণ হচ্ছে দ্বিতীয় সংখ্যাটা। আবার বলেছে দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার 3 গুণ। তৃতীয় সংখ্যার 3 গুণ মানে ঘুরে বলতে পারি তৃতীয় সংখ্যাটা প্রথম সংখ্যার 1/3, দ্বিতীয় সংখ্যার 1/3। তার মানে কি 2 নম্বর সংখ্যাকে যদি আমি 3 দিয়ে ভাগ করি, কি পাবো? তৃতীয় সংখ্যাটা পাবো। তো এবারে এটাকে আমি একটু অ্যাভারেজ করে দিচ্ছি। ফ্র্যাকশন দেওয়া আছে, ফ্র্যাকশনটাকে আমি রিমুভ করছি, ভগ্নাংশটাকে বাদ দিচ্ছি। বাদ দিলে কি করব? 6 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, যেহেতু নিচে 2 আর 3 আছে, তাহলে 2 আর 3 আছে, 2 3 এর লসাগু কত? 6। তাহলে এই 6 দিয়ে মাল্টিপ্লাই করব। 6 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে? এটা 3x, 6x আর হচ্ছে 2x। তাহলে এই হচ্ছে আমাদের 3টে নাম্বার আমি পেয়ে গেলাম। এখন বলেছে তবে বৃহত্তম সংখ্যা, বড় সংখ্যা অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ কোনটা? যদি x এর ভ্যালু যাই হোক না কেন, 6x হচ্ছে সব থেকে বড়, এটাই হচ্ছে বৃহত্তম সংখ্যা। তাহলে আমি 3টি সংখ্যার গড় দেওয়া আছে 44, তাহলে 3টি সংখ্যার যোগফল কত হবে? 44 × 3। এখানে 3টি সংখ্যার যোগফল কত? 6 3 9 2 11x। তার মানে আমি বলতে পারি 11x এইটা সমান সমান 3 × 44। সেখান থেকে আমি বলতে পারি x এর ভ্যালু কত হবে? 11 4 যা 44, 4 3 যা 12। তার মানে x এর ভ্যালু কত হলো? 12। তার মানে বড় সংখ্যাটা কত হবে? 6 × 12, 6 × 12 মানে 12 6 72। তাহলে সব থেকে বড় সংখ্যাটার অ্যান্সার কত হবে? 72। বোঝা গেল? 3টি সংখ্যার গড় দেওয়া আছে, এখান থেকে আমি 3টি সংখ্যার যোগফল বের করলাম। ওকে, আবার কন্ডিশন বলেছে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার দ্বিগুণ। দ্বিতীয় সংখ্যাটা প্রথম সংখ্যার দ্বিগুণ, আমি দ্বিতীয় সংখ্যাকে x ধরেছি, তার মানে প্রথম সংখ্যা কি হবে? অর্ধেক হবে, x/2। এবং তৃতীয় সংখ্যার 3 গুণ, এই দ্বিতীয় সংখ্যাটা তৃতীয় সংখ্যার 3 গুণ, তার মানে উল্টে এটাও কত? 1/3। ব্যাস, এখান থেকে রাউন্ড অফ করে ভগ্নাংশটাকে বাদ দিয়েছি, রাউন্ড অফ করে 3টে সংখ্যা পেলাম। 3টে সংখ্যার যোগফল 11x, 11x এর ভ্যালু হচ্ছে তাহলে এটাই। x 11 দিয়ে কেটে দিলাম, x এর ভ্যালু 12। তার মানে সব থেকে বড় সংখ্যা দেখতেই পাচ্ছ 2x, 3x, 6x। তাহলে বড় কি? 6x। তাহলে এটা হচ্ছে 6 × 12 72। ওকে, নেক্সট 51। এই ফার্স্ট সেকেন্ড থার্ডটাকে রেখে দেই, কারণ এটা আবার কাজে লাগবে। ওকে, কোশ্চেন নাম্বার 51 কি বলেছে? বলেছে 3টি সংখ্যার গড় 100। এখানে বলে দিচ্ছে 3টি সংখ্যার গড় 100, তাহলে যোগফল কত হবে? 3 × 100। এটা হচ্ছে সাম, যোগফল, 3টি সংখ্যার যোগফল। ওকে, যদি প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ হয়, যদি প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ হয় এবং দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যার 3 গুণ,
তার মানে প্রথমটা ডিপেন্ড করছে দ্বিতীয়ের উপর, আবার দ্বিতীয়টা ডিপেন্ড করছে তৃতীয়ের উপর। তার মানে আমি তৃতীয় সংখ্যাকে যদি এক্স বা যদি 1 ধরে নেই, তার মানে দ্বিতীয় সংখ্যাটা কত হবে? দ্বিতীয় সংখ্যাটা কি বলেছে? তৃতীয় সংখ্যার 3 গুণ, এটা 3 হবে। আবার প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, মানে 3 2 6 হবে। ক্লিয়ার? তাহলে এখানে টোটাল নাম্বার কত হচ্ছে? যোগফল 6 3 10, একে 1 10 ইউনিট, 6 3 9, একে 10। তার মানে 10 ইউনিটের ভ্যালু দেওয়া আছে কত? 3 × 100 যোগফল। তাহলে একের ভ্যালু কত হবে? 10 এ কেটে দিলাম আমি, এটা একের ভ্যালু 30। কি চেয়েছে? বলেছে তবে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য সবথেকে বড় 6, সবথেকে ছোট 1। তাহলে পার্থক্য কত? 1 আর 6 এর মধ্যে 5। তাহলে 5 এর ভ্যালু কত হবে? 150। এটাই হবে অ্যান্সার। বোঝা গেল? বলেছে প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, মানে ডবল। আবার দ্বিতীয় সংখ্যাটা তৃতীয় সংখ্যার 3 গুণ। তার মানে একে যদি আমি 1 ধরি, তাহলে এটা 3, এটা 6। ক্লিয়ার? যোগফল বের করলাম, এখানে যোগফল দেওয়া আছে, হয়ে গেল। ওকে, নেক্সট 52। কি বলেছে? 3টি বন্ধুর বয়সের গড় দিয়েছে 28। 3 বন্ধুর বয়সের গড় দিয়েছে 28। তাহলে যোগফল কত হবে? 3 × 28। ক্লিয়ার? বলেছে প্রথম বন্ধুর বয়স দ্বিতীয় বন্ধুর বয়সের অর্ধেক এবং তৃতীয় বন্ধুর বয়স দ্বিতীয় বন্ধুর বয়সের দ্বিগুণ। তার মানে এই লাইনটা পড়ে আমি বুঝতে পারলাম প্রথম বন্ধুর বয়সটা ডিপেন্ড করছে দ্বিতীয়ের উপরে, আবার তৃতীয় বন্ধুর বয়স সেটাও ডিপেন্ড করছে দ্বিতীয়ের উপরে। তার মানে আমি যদি দ্বিতীয় বন্ধুকে 1 ধরে নিতে পারি, দ্বিতীয় বন্ধুকে যদি 1 ধরি, তার মানে আমি বলতে পারি দ্বিতীয় বন্ধুর বয়স তৃতীয় বন্ধুর বয়সটা দ্বিতীয় বন্ধুর দ্বিগুণ। তার মানে এর যা হবে এর তার ডবল হবে। তৃতীয় বন্ধুর বয়স বলে দিচ্ছে দ্বিতীয় বন্ধুর দ্বিগুণ। আবার প্রথম লাইনটা বলেছে প্রথম বন্ধুর বয়স দ্বিতীয় বন্ধুর অর্ধেক। তার মানে এটা হচ্ছে 1 এর 2। এর বয়সটা সবসময় কি হবে? এর অর্ধেক হবে। দেখো ভগ্নাংশ চলে এসেছে, তাহলে আমি কি করব? নিচে 2 আছে, 2 দিয়ে মাল্টিপ্লাই করো। তার মানে 1 2 4, টোটাল কত হবে? 7। ক্লিয়ার? টোটাল কত হচ্ছে? 7। তার মানে 7 এর ভ্যালু দিয়ে দিচ্ছে 3 × 28। তাহলে 1 এর ভ্যালু কত হবে? 7 4 28, 4 3 12। তার মানে 1 এর ভ্যালু আমি কত পেলাম? 12 পেলাম। ওকে, কি চেয়েছে? কোশ্চেন চেয়েছে তৃতীয় বন্ধুর বয়স কত? তৃতীয় বন্ধুর বয়স কত? 4। তাহলে 4 এর ভ্যালু কত হবে? 12 4 48। তৃতীয় বন্ধুর বয়স কত হলো? 48 বছর। ক্লিয়ার? একই টাইপের অঙ্ক। চলো 53। প্রথম 3টি সংখ্যার গড় চতুর্থ সংখ্যার দ্বিগুণ। এখানে করে দিচ্ছি। এখানে প্রথম 3টি সংখ্যা চতুর্থ সংখ্যা, মানে অলরেডি বুঝতেই পারছো 4টি সংখ্যা আছে। আমি ধরে নিই 4টি সংখ্যা a b c d। তার মানে প্রথম 3টি সংখ্যার গড় a + b + c / 3। এইটা বলেছে প্রথম 3টি সংখ্যার গড় চতুর্থ সংখ্যার দ্বিগুণ, মানে 2d। ক্লিয়ার? যদি 4টি সংখ্যার গড় 14 হয় তবে চতুর্থ সংখ্যাটি নির্ণয় করো। 4টি সংখ্যার গড় মানে কত? a + b + c + d / 4। এইটা সমান দেওয়া আছে 14। তার মানে আমাকে d এর ভ্যালু বের করতে হবে। এই হচ্ছে ম্যাথ। ক্লিয়ার? তো দেখো কিভাবে করব। এটাকে একটু মুছে দিচ্ছি। ওকে, এই লাইনটা থেকে আমি বলতে পারি, লাইনটা টানাটা ঠিক হবে না, থাক। এই লাইনটা থেকে আমি বলতে পারি, এই যে লাইনটা, এটা 1 নম্বর লাইন। তার মানে 1 নম্বর লাইন থেকে আমি বলতে পারি a + b + c সমান 3টা গুণ করে দেবো, 3 2 6d। আর এটা হচ্ছে 2 নম্বর লাইন। এই 2 নম্বর লাইন থেকে বলতে পারি a + b + c + d সমান 4 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 56 নাকি? ওকে, a + b + c এর ভ্যালুটা এখানে আমি বসিয়ে দেব। তাহলে বসালে কত হবে? ভ্যালু কত? 6d। তাহলে 6d + d সমান 56। তার মানে 7d = 56। তার মানে d = 8। কি চেয়েছে আমাদেরকে? চেয়েছে চতুর্থ সংখ্যাটি কত? চতুর্থ সংখ্যা কত পেলাম আমি? 8 পেলাম। ক্লিয়ার? বোঝা গেল? চলো 54। 3টি সংখ্যার গড় 4টি সংখ্যার গড়। 4 নম্বর সংখ্যা চেয়েছে। 3টি সংখ্যার যোগফল এখানে বসিয়ে দিলাম, দিয়ে ক্যালকুলেশন করলাম, বেরিয়ে গেল। ওকে, চলো নেক্সট।
54 কি বলেছে 12টি সংখ্যার মধ্যে প্রথম 11টি সংখ্যার গড় হচ্ছে 10 ওকে এবং শেষ 11টি সংখ্যার গড় হচ্ছে 9 প্রথম 11টা সংখ্যার গড় হচ্ছে 10 শেষ 11টি সংখ্যার গড় হচ্ছে 9 যদি শেষ সংখ্যাটা 4 হয় তবে প্রথম সংখ্যাটা নির্ণয় করো ওকে ধরো টোটাল 12টা সংখ্যা আছে এরকম স্টার 1 2 3 4 ডট 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 শেষের দুটো বা তিনটা লিখে দেই ওকে এরকম টোটাল হচ্ছে ধরো এখান থেকে এত দূর হচ্ছে 12টা আছে একটু বোঝার চেষ্টা করো তাহলে এই যে 12টি সংখ্যার গড় 12টি সংখ্যার মধ্যে প্রথম 11টি সংখ্যার গড় বলেছে 10 তার মানে এখান থেকে এত দূর এটা 12 নম্বর এটা হচ্ছে 11 এই 11টি সংখ্যার গড় বলেছে 10 তাহলে যোগফল কত হবে 11 * 10 ক্লিয়ার এবং শেষ 11 মানে প্রথমটাকে ছেড়ে এখান থেকে লাস্ট পর্যন্ত এর গড় বলে দিয়েছে কত 9 তাহলে যোগফল কত হবে 11 * 9 তো প্রথম 11টা ধরো আমি এটা হচ্ছে এ বি সি ডি করে যাচ্ছি ঠিক আছে এ বি সি ডি না লিখে এটা আমি লিখে দিই ফার্স্ট নাম্বার এফএন ফার্স্ট নাম্বার আর এটা ধরো লাস্ট নাম্বার এবার একটু বোঝার চেষ্টা করো এটা তো বুঝতে পেরেছো তাহলে প্রথম 11টা নাম্বার থেকে আমি যদি লাস্ট 11টা নাম্বার বিয়োগ করে দেই কি পাবো বলো তো যেটা পাবো সেটা হচ্ছে এই যে ইন বিটুইন যে নাম্বারটা আছে না সেকেন্ড থেকে এর আগে পর্যন্ত এইটা তো প্রথম 11টা সংখ্যার মধ্যেও আছে আবার শেষ 11টা সংখ্যার মধ্যেও আছে তার মানে যদি আমি এটা বিয়োগ করে দেই এই মিডলে যে নাম্বারগুলো আছে 2 3 4 5 করে আপ টু 11 পর্যন্ত ওই সব নাম্বারগুলো মাইনাস হয়ে যাবে কেটে যাবে তার মানে আমার পড়ে থাকবে fn - ln মানে ফার্স্ট নাম্বার মাইনাস লাস্ট নাম্বার সমান পড়ে থাকবে এখানে 11 * 10 প্রথম থেকে বিয়োগ করছি 11 * 9 তার মানে আমি যদি 11 কমন নিয়ে নিই পড়ে থাকবে 10 - 9 10 - 9 মানে হচ্ছে 1 1 * 11 মানে হচ্ছে 11 ক্লিয়ার আর এখানে বলে দিয়েছে যদি লাস্ট নাম্বার 4 মানে এইটার ভ্যালু দেওয়া আছে এইটার ভ্যালু কত বলে দিয়েছে এইটার ভ্যালু বলেছে fn - 4 ln এর ভ্যালু 4 বলে দিয়েছি তার মানে এই 4টা মাইনাস আছে এদিকে গেলে কি হবে এটা তো 11 তাহলে এই 4টা এদিকে গেলে প্লাস হবে 11 + 4 তার মানে 15 তার মানে প্রথম নাম্বারটা হচ্ছে 15 ক্লিয়ার টোটাল 11টা নাম্বার প্রথম 11টা নাম্বার এভারেজ 10 বলেছে তাহলে যোগফল 11 * 10 লাস্ট 11টা নাম্বার এভারেজ বলেছে 9 তাহলে যোগফল কত হবে 11 * 9 এবারে এটা যদি মাইনাস করে দেই কোন নাম্বারগুলো মাইনাস কেটে যাবে বলো তো কেটে যাবে 2 3 4 করে আপ টু 11 পর্যন্ত যে নাম্বারগুলো আছে সেগুলো সব মাইনাস হয়ে যাবে কারণ ওগুলো আমাদের প্রথম নাম্বারেও আছে প্রথম 11টার মধ্যেও আছে আবার শেষ 11টার মধ্যেও আছে তাহলে ওই নাম্বারগুলো মাইনাস হয়ে যাবে তাহলে ওই নাম্বারগুলো মাইনাস হয়ে যাবে ওকে যদি ওটা মাইনাস হয়ে যায় তার মানে আমার পড়ে থাকবে কি পড়ে থাকছে হচ্ছে ফার্স্ট নাম্বার মাইনাস লাস্ট নাম্বার তাহলে ফার্স্ট নাম্বার মাইনাস লাস্ট নাম্বার কি হচ্ছে 11 * 10 - 11 * 9 তাহলে এটা সলিউশন করলে হবে 11 আর এখানে লাস্ট নাম্বার ভ্যালু দিয়েছে 4 তাহলে fn - 4 -4টা ওদিকে গেলে +4 তার মানে fn এর ভ্যালু মানে ফার্স্ট নাম্বারের ভ্যালু কত হবে 10 হবে ক্লিয়ার সরি 11 + 4 15 হবে নেক্সট 55 তাহলে বোঝা গেল নেক্সট হচ্ছে 55 কি বলেছে দেখো 21টি সংখ্যার মধ্যে প্রথম সংখ্যা 44 এবং শেষ সংখ্যা হচ্ছে 4 টোটাল আমাদের 21টা নাম্বার আছে 21টা নাম্বারের মধ্যে প্রথমেরটা হচ্ছে 44 মাঝখানে কিছু নাম্বার আছে আর লাস্টেরটা বলে দিয়েছে 4 তার মানে 21টার মধ্যে দুটো লিখে দিয়েছি মাঝখানে কতগুলো নাম্বার আছে বলো তো এখান থেকে এত দূর পর্যন্ত মাঝখানে আছে 19টা নাম্বার আছে ক্লিয়ার 19 20 21 তাহলে 21টি সংখ্যার মধ্যে প্রথম সংখ্যা 44 আর শেষ সংখ্যা হচ্ছে 4 প্রথম 20টি সংখ্যার গড় হচ্ছে 18 মানে এখান থেকে আপ টু 19 পর্যন্ত মানে এত দূর পর্যন্ত 4 বাদ দিয়ে এইটার গড় বলেছে 18 প্রথম 20টি সংখ্যার গড় বলেছে 18 তাহলে টোটাল কত হবে 18 * 20 এবং শেষ 20টি সংখ্যার গড় কত হবে এই যে লাস্ট 20টি সংখ্যা আছে ওই লাস্ট 20টি সংখ্যার গড় কত হবে সেটা বের করতে বলেছি ওকে
ক্লিয়ার? আমি ধরে নিচ্ছি লাস্ট 20টা সংখ্যা এখান থেকে আপ টু একদম 4 পর্যন্ত লাস্ট 20টা সংখ্যার গড় আমি x ধরে নিচ্ছি। কি বললাম? লাস্ট যে 20টা সংখ্যা আছে ওই লাস্ট 20টা সংখ্যার গড় আমি x ধরে নিচ্ছি। তাহলে একটু বড় আগেরটার মতন করে দেখো, 11টি 11টি, তাহলে ফার্স্ট নাম্বার মাইনাস লাস্ট নাম্বার ইন্টু কি করেছিলাম, ফার্স্ট নাম্বার মাইনাস লাস্ট নাম্বার ইকুয়াল টু প্রথম 20টি লাস্ট 20টি, ওখানে কি ছিল 11 ইন্টু 10 মাইনাস 9 করেছিলাম। 11টা কি ছিল প্রথম 11টি সংখ্যা, এখানে প্রথম 20টি সংখ্যা, প্রথম 20টি সংখ্যার গড় 18 মাইনাস x, এটা ছিল ফর্মুলা। ওখানে ভাবো কি ছিল, ওখানে ছিল fn মাইনাস ln, এর ঠিক আগের অঙ্কটা কি করেছিলাম 11 ইন্টু 10 মাইনাস 9, এটা ছিল প্রথম 11টার অ্যাভারেজ, এটা ছিল লাস্ট 11টার অ্যাভারেজ, আর টোটাল 11টা নাম্বার করে। এটা প্রথম 11টার অ্যাভারেজ হচ্ছে 18, লাস্ট 11টার অ্যাভারেজ আমি x ধরে নিয়েছি, এটা হচ্ছে ফার্স্ট নাম্বার, এটা হচ্ছে লাস্ট নাম্বার। বোঝা গেল? শুধু এটাকে সলভ করবো, এটা হচ্ছে ফর্মুলা। ফার্স্ট নাম্বার মাইনাস লাস্ট নাম্বার ইকুয়াল টু হাউ মেনি নাম্বারস, মানে কতগুলো সংখ্যার কথা বলা হয়েছে 20টি। 20টি সংখ্যার প্রথমটা 20টির গড় হচ্ছে অ্যাভারেজ হচ্ছে 18, আর পরেরটা আমি x ধরেছি, তাহলে এখান থেকে x বের করব। তো সলিউশনটা দেখো, 18 মাইনাস x রেখে দিচ্ছি, 20টা গুণ ছিল এখানে ভাগ করব, আর এটা বিয়োগ করলে কত হয় 40, 40কে 20 দিয়ে ভাগ করলে 2, তার মানে xটা ওদিকে গেলে পজিটিভ আর 18টা 2টা এদিকে আসলে নেগেটিভ, তার মানে কত হচ্ছে x এর ভ্যালু, তার মানে লাস্ট 20টা সংখ্যার এভারেজ কত 16। ক্লিয়ার? ওকে, নেক্সট 56 কি বলেছে, একটি শ্রেণীতে 90 জন ছাত্রছাত্রীর বয়স গড় বয়স হচ্ছে 15 বছর। 56 টোটাল 90 জন 90 জন আছে, এই 90 জনের এভারেজ হচ্ছে 15 গড় বয়স। যদি আরো 5 জন ছাত্রছাত্রী ওই নতুন শ্রেণীতে ভর্তি করা হয় তবে গড় বয়স 10 বছর বৃদ্ধি পায়। ধরো টোটাল ছিল 90 জন, এখানে আমি আরো 5 জন নিয়ে আসলাম, মানে এখন বর্তমান কতজন 95 জন। এই 95 জনের গড় বয়সটা আগে যা ছিল 90 তার থেকে 10 বেড়ে গেছে, মানে কত হয়ে গেছে, সরি আগে কত ছিল 15 ছিল, 15 থেকে 10 বেড়ে মানে 25 হয়ে গেছে। তাহলে নতুন ছাত্রছাত্রীর গড় বয়স কত হবে, তাহলে নতুন ছাত্রছাত্রীর গড় বয়স কত হবে, তার মানে এখন বর্তমান কতজন আছে 95 জন, ছিল কত 90, 5 বেড়েছে মানে 95, তাহলে 95 জনের গড় বয়স কত বলতো, এখন গড় বয়স আগে ছিল কত 15, 15 থেকে 10 বেড়ে কত হয়ে গেছে, সরি এটা 10 বৃদ্ধি পায় নয়, এটা হচ্ছে 1 বৃদ্ধি পায় হবে। ওকে, কোশ্চেনটা একটু ভুল আছে, এটা হচ্ছে 1 বৃদ্ধি পায় 10 নয়। ওকে, 1 বৃদ্ধি পায়, তার মানে বর্তমান কত হচ্ছে 16 জন। ওকে, এখান থেকে টোটাল বর্তমান মানে সবার 95 জনের টোটাল থেকে আমি যদি 90 জনের টোটালটা মাইনাস করে দিই, তার মানে কি পাবো বলতো, পাবো ওই যে 5 জন পরে নতুন যোগ হলো ওদের টোটালটা পাবো। তাহলে 90 জনের কত হবে 90 ইন্টু 15 এইটা হবে, বাই একে যদি 5 দিয়ে আমি ভাগ করে দিতে পারি তবেই যে নতুন 5 জন যোগ হলো তাদের গড় পাবো। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের ফর্মুলা। তার 5 দিয়ে ভাগ করার থেকে 5 দিয়ে আমি কি করব ভাগ করে দিচ্ছি সবগুলোকে, তাহলে এটাকে 5 দিয়ে ভাগ করে 95 কে আমি যদি 5 দিয়ে ভাগ করি, মাইনাস আছে তার মানে এটাও ভাগ হবে মাইনাস এটাও ভাগ হবে, তার 95 কে 5 দিয়ে ভাগ করা মানে 19, তাহলে 19 ইন্টু 16 মাইনাস এটা ভাগ করলে হবে 90টা রেখে দিই, 15 কে 5 দিয়ে ভাগ করলে হবে 3, আর 19 16 গুণ করলে কত হয় এটা দেখবে 19 ইন্টু 16 মাইনাস 90 ইন্টু 3 গুণ করে দেখো যেটা হবে অ্যান্সার ওটাই। ঠিক আছে, তার মানে টোটাল আমি 95 জনের টোটাল থেকে 90 জনের বাদ দিয়ে দিলাম, তার মানে 5 জনের টোটাল, এই 5 জনের টোটালকে 5 দিয়ে ভাগ করলাম, 5 জনের গড় পেয়ে গেলাম। ক্লিয়ার? এই হচ্ছে ফর্মুলা, বাকি ক্যালকুলেশনটা একটু নিজে করে নিবে। চলো নেক্সট 57 কি বলেছে, একটি ক্লাবে 40 জন সদস্যের গড় বয়স 30 বছর। টোটাল 40 জন সদস্য আছে যার গড় বয়স বলেছে 30। ওকে, কিছু জন নতুন সদস্য ক্লাবে যোগদান করে যার গড় বয়স 28 বছর দেখা যায়। বলছে কিছু জন নতুন সদস্য ক্লাবে যোগদান করে যাদের গড় বয়স 28 বছর দেখা যায় বা 28 বছর,
এখানে ফুল স্টপ হতে যায়, কোশ্চেনটা একটু ভুল আছে। 28 বছর। দেখা যায় যে বর্তমান ক্লাবের সকল সদস্যের গড় বয়স 1-3 কমে গেছে। ধরো কিছু জন এসছে, ওই যে কিছু জন এসছে যাদের প্রত্যেকের গড় বয়স, টোটাল গড় বয়সটা 28 হয়ে গেছে, মানে যারা এক্স, ধরো এক্স জন এসছে, তাহলে এক্স জনের গড় বয়স হচ্ছে 28। ওকে, এবার আসার পর দেখা যাচ্ছে টোটাল ক্লাবের যে অ্যাভারেজটা ছিল তার থেকে 1-3 কমে গেছে, বছর কমে গেছে। তাহলে কতজন নতুন সদস্য যোগ দিয়েছে? আমি ধরে নেই টোটাল এক্স জন নতুন সদস্য যোগ দিয়েছে। আমি কিন্তু কোনো শর্টকাটে যাচ্ছি না, বেসিক যে এটা ফান্ডাটা সেটা বলে দিচ্ছি। আমি ধরছি টোটাল এক্স জন আমাদের যোগ দিয়েছে। ওকে, তাহলে একটু দেখো তো, সেটা হচ্ছে 40 জনের টোটাল প্লাস যে এক্স জন আসলো তাদের টোটাল এক্স ইন্টু 28, তার মানে এখন কতজন হয়ে গেছে? 40 প্লাস এক্স, এখন হয়ে গেছে আমাদের 40 প্লাস এক্স। এদের অ্যাভারেজটা কত না, আগে যে অ্যাভারেজটা ছিল তার থেকে 1-3 কমে গেছে। এইটা হচ্ছে 40 প্লাস এক্স জনের মোট বয়স, এটা হচ্ছে 40 প্লাস এক্স জনের মোট বয়স সমান, এটাকে ক্যালকুলেশন করবে, অ্যান্সার হয়ে যাবে। ওকে, তো আমি একটু হেল্প করে দিচ্ছি, সেটা হচ্ছে হেল্পটা এমনই হবে, দেখো বলে দিচ্ছি। এদিকে যা আছে থাক, এদিকটা যা আছে থাক, শুধু এদিকটা করছি, পাতি গুণ করে দাও, কিছু করার দরকার নেই। তার মানে 40 ইন্টু 30 মাইনাস 40 ইন্টু 1-3 গুণ হবে, প্লাস এক্স ইন্টু 30 মাইনাস এক্স ইন্টু 1-3, এইটার সাথে এটা গুণ, মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস, এটার সাথে এটা গুণ, প্লাসে প্লাসে প্লাস, এটা গুণ, প্লাসে মাইনাসে মাইনাস, এটা গুণ। দেখো 40 ইন্টু 30 দুদিকে প্লাস প্লাস আছে, সমান চিহ্নের দুদিকে যদি একই সাইন থাকে, মানে যদি প্লাস প্লাস বা মাইনাস মাইনাস থাকে তখনই কিন্তু কাটবে। দেখো এটাও প্লাস এটাও প্লাস, কেটে গেছে। ওকে, তার মানে আমার পড়ে আছে এক্স গুলোকে এদিকে নিয়ে আসি, এক্স গুলোকে এদিকে আনলে পড়ে থাকবে, সরি 40 ইন্টু 3টাকে এদিকে নিয়ে আসি, তার মানে এদিকে কি আছে, এদিকে শুধু এইটা আর এইটা এক্স পড়ে আছে, লিখি 30x গুণ করে দিলে 30x হবে মাইনাস এক্স বাই 3, আর এইটাকে ওদিকে নিয়ে গেলে হবে মাইনাস 28x সমান, এটাকে এদিকে আনলে হবে 40/3, 40 ইন্টু 1/3 মানে 40/3। দেখো 30 থেকে 28 বিয়োগ করে কত পড়ে থাকে, 2x মাইনাস এক্স বাই 3 ইকুয়াল টু 40/3। যদি 3 দিয়ে মাল্টিপ্লাই করে দেই তার মানে হবে 6x মাইনাস এক্স সমান 40, 6 থেকে 1 গেলে কত হয় 5x সমান 40, তার মানে x এর ভ্যালু কত হলো 8। তার মানে নতুন কতজন এসেছিল, নতুন 8 জন এসেছিল। বোঝা গেল? 40 জনের এভারেজ দেওয়া ছিল 30, এখান থেকে 40 জনের টোটাল আমি পেলাম কত, 40 ইন্টু 30, এইটা হচ্ছে টোটাল। আর আমি ধরে নিলাম যে পরে নতুন আবার এক্স জনে এসছে, তাহলে এক্স জনের টোটাল কত, এক্স ইন্টু 28, এই হলো টোটাল। তাহলে এইটা বাম দিকটা কত পেলাম না, বাম দিকটা পেলাম 40 প্লাস এক্স এখন বর্তমান। ওকে, আর ডান দিকে 40 প্লাস এক্স এর অ্যাভারেজ কত না, আগে ছিল 30, তার থেকে 1/3 কমে গেছে, তাহলে 30 মাইনাস 1/3। ওকে, দুটো ইকুয়াল হয়ে গেছে, এখান থেকে সলভ করে এক্স এর ভ্যালুটা বের করলাম। নাও 58, কি বলেছে, 100 জন গ্রামবাসীর গড় বয়স 40 বছর। 100 জন গ্রামবাসী যার গড় বয়স বলে দিয়েছে 40 বছর। ওকে, ভেরি গুড। যদি 20 জন গ্রামবাসী চলে যায় যাদের গড় বয়স 45 বছর, তাহলে 100 জনের টোটাল কত হবে বলতো, এইটা 20 জন চলে গেছে যাদের গড় বয়স কত বলে দিয়েছে 45 বছর। ওকে, ঠিক আছে। আবার 20 জন গ্রামবাসী চলে আসে যাদের গড় বয়স 50 বছর এসেছে, তার মানে কি হবে, যোগ হবে। দেখো 100 জনের টোটাল থেকে 20 জন 45, যাদের গড় বয়স 45 চলে গেছে, তাহলে মাইনাস করেছি, পরে আবার 20 জন এসছে, মানে টোটাল আবার সেই 100 জন হয়ে গেছে। 20 জন গেছে, 20 জন চলে এসছে, লোক সংখ্যা আগে যা ছিল 100 এখনো তাই আছে, কিন্তু যারা এসছে তাদের অ্যাভারেজ কিন্তু 50 করে। ওকে, তাহলে
বর্তমানে 100 জন গ্রামবাসীর গড় বয়স কত হবে? তাহলে এই গেল 100 জনের টোটাল থেকে 20 জন মাইনাস 20 জন প্লাস, মানে 100 জনের টোটাল বাই তাকে আমি যদি 100 দিয়ে ভাগ করে দিই সেটা হয়ে যাবে বর্তমান 100 জনের গড় বয়স। ওকে, বোঝা গেছে? এটা এভাবেও করতে পারি। এটাকে একটু সলভ করলে কি হবে দেখো, প্লাস মাইনাস যদি থাকে না তাহলে যখন ভাগ করব প্রত্যেকটা টার্মকে ভাগ করতে হয়। তার মানে এইটাকে 100 দিয়ে ভাগ করলে 100 কেটে যাবে, শুধু পড়ে থাকবে 40 মাইনাস একটু কমন নেই। কমনটা কেমন নিব দেখো, আগে প্লাস লিখছি কারণ এই টার্মটাকে আগে লিখবো। তাহলে 20 যদি কমন নেই পড়ে থাকবে কি বলতো 50 মাইনাস 45, 50টাকে আগে লিখলাম তাই সামনে প্লাস দিলাম, বাই নিচে পড়ে থাকবে 100। তার মানে 40 প্লাস 20 ইন্টু বিয়োগ করলে কত হয় 5, উপরে 20 ইন্টু 5 মানে 100, নিচে 100, তাহলে পুরোটা কাটাকাটি করবে মানে 1 হবে। তার মানে 40 প্লাস 1 মানে কত হচ্ছে 41। তাহলে এখন এই যে 20 জন চলে গেল, পরে 20 জন আসলো, তাহলে এখন 100 জনের অ্যাভারেজ কত হবে? আগে যা অ্যাভারেজ ছিল তার থেকে এক অ্যাভারেজ বাড়বে মানে 41 হবে। কেন বাড়ছে একটু ভেবে দেখো না, 20 জনের কত ছিল 45 গেছে, এসছে 55, তার সরি 50 এসছে। তার মানে এই যে 20 জন গেছে না, 20 জনের প্রত্যেকের অ্যাভারেজ 5 বেড়ে গেছে, তাহলে টোটাল কত বেড়েছে? অ্যাভারেজ 100 বেড়েছে। তাহলে এই 100 যখন আমি টোটাল 100 জনের উপর ডিস্ট্রিবিউট করে দিব তাহলে প্রত্যেকের অ্যাভারেজ কত করে বাড়বে? 1 করে বাড়বে। হিসাব অনুযায়ী দেখো 41 চলে এসছে। ক্লিয়ার? চলো নেক্সট 59, কোশ্চেন নাম্বার 59। কি বলেছে? 5 জন ছাত্রের গণিত বিষয়ে প্রাপ্ত নম্বরের গড় হচ্ছে 50। তাহলে 5 জনের গণিতের গড় হচ্ছে কত? 50। পরে দেখা যায় যে একজন ছাত্রের নম্বর 48 এর পরিবর্তে 84 হয়ে গেছে, মানে টোটাল ক্লাসে 5 জন আছে, 5 জনের অ্যাভারেজ দেখা গেছে 50। তো পরে দেখা যাচ্ছে একজন হচ্ছে 48 পেয়েছে, কিন্তু ওটা কোনো কারণে লিখতে গিয়ে 84 হয়ে গেছে, মানে নাম্বার বেড়ে গেছে, বসানো হয়েছে। তাহলে ওই 5 জন ছাত্রের গণিত বিষয়ের প্রাপ্ত নম্বরের প্রকৃত গড় কত? তার মানে কি অ্যাকচুয়ালি ওটা আমাদের ভুল হয়েছে, তাহলে ভুলটাকে যদি আমরা ঠিক করে নেই তাহলে অ্যাকচুয়ালি মানে অরিজিনাল অ্যাভারেজটা কত সেটা চেয়েছে। ওকে, তার মানে আমাদের যেটা দাঁড়ালো অ্যাভারেজ কত দেওয়া ছিল বলতো 5 জনের? আগে অ্যাভারেজটা কত বলেছে 50, কিন্তু এই যে 5 জন একজনের 48 এর পরিবর্তে 84 হয়ে গেছে, তার মানে কি অলরেডি নাম্বারটা আমাদের অনেকটা কমে যাওয়ার মানে কমার কথা, নাম্বারটা কম পাওয়ার কথা, সেক্ষেত্রে আমি তাকে বেশি দিয়ে দিয়েছি। তাহলে এই যে ডিফারেন্সটা হয়েছে না, এই ডিফারেন্সটা কিন্তু অল ওভার 5 জনকেই কিন্তু ফেস করতে হবে, মানে যে অ্যাভারেজটা কমবে বা বাড়বে সেটা কিন্তু 5 জনের মধ্যে ডিস্ট্রিবিউট হবে। তার মানে আগে যেটা ছিল তার সাথে এখন মাইনাস করব, কি ছিল কত হওয়ার কত 48 হওয়া উচিত, কিন্তু লেখা হয়েছে কত 84। ছোট থেকে মাইনাস বড় করছি তাই এখানে প্লাস দিয়েছি। আমি যদি বলো অ্যাকচুয়ালি তো বুঝতেই পারছো নাম্বারটা সে কম পেয়েছে কিন্তু তাকে আমরা বেশি দিয়েছি, তার মানে অ্যাভারেজ কি হবে কমবে, তাহলে কমবে মানে মাইনাস। কত বেশি হয়েছে না 84 থেকে 48, এটা ডিস্ট্রিবিউট হবে 5 জনের মধ্যে। এভাবে করতে পারো, আর নাহলে সোজা হিসাব এভাবেই করো। 5 জনের টোটাল কত হচ্ছে এটা সলভ করলেও কিন্তু অ্যান্সার বেরাবে। ওকে, কোশ্চেন মার্ক না, অ্যান্সার লিখে দিলে বুঝতে পারবে, এটা সলভ করলেও অ্যান্সার বেরাবে। অথবা আমি 5 জনের টোটাল থেকে হওয়া উচিত যেটা 48, কিন্তু যেটা করেছি কত 84, যেটা হওয়া উচিত সেটা যোগ করব, আর যেটা ভুলে লিখে দিয়েছে 84 সেটা মাইনাস করব, দিয়ে 5 দিয়ে ডিভাইড করব। এইটার এটা একই জিনিস। 5 জনের টোটাল, একজনের নাম্বারটা 48 হওয়া উচিত, তার 48 যোগ হবে, এটা অরিজিনাল নাম্বার, আর যেটা ভুল করে লিখেছি সেটা মাইনাস করে দেবো। তার মানে কি সেই 5 জনের টোটালই থাকবে, ওখান থেকে 5 দিয়ে ডিভাইড করে দেবো, দিলে অ্যান্সার বেরিয়ে যাবে। ক্লিয়ার? চলো নেক্সট 60। একই টাইপের অঙ্ক আমি শুধু লিখে দিচ্ছি, দেখো একবার পরে করে। বলেছে 18টি সংখ্যার গড় হচ্ছে 124, 18টি সংখ্যার গড় হচ্ছে 124, তাহলে টোটাল কত হবে এটা?
পরে লক্ষ্য করা যায় টাইপের সময় 68 এর পরিবর্তে 60 হয়ে গেছে, তার মানে হওয়া উচিত ছিল 68, লিখে দিয়েছি কত 60, এবং 28 এর পরিবর্তে 18 হয়ে গেছে, হওয়া উচিত ছিল 28, করে দিয়েছি 18, মানে দুটো সংখ্যা দিয়েছে। তাহলে 18টি সংখ্যার গড় কত? ডিভাইডেড বাই 18। এটাকে সলভ করবে, আগে গুণ করবে, যোগ করবে, মাইনাস করবে, যোগ করবে, মাইনাস করবে, 18 দিয়ে ভাগ করে দিবে, অ্যান্সার হয়ে যাবে। ওকে, 18টি সংখ্যার গড়, আর যেগুলো হওয়া উচিত মানে এত এর পরিবর্তে, তাহলে ওই প্রথমে যে সংখ্যাটা থাকবে ওটা যোগ করবে, আর পরিবর্তে যেটা হয়ে গেছে সেটাকে মাইনাস করবে। ক্লিয়ার? চলো নেক্সট। 61। এগুলো নিজেরা একটু ক্যালকুলেশন করে নিবে। ওকে, অ্যান্সার চলে আসবে। একটি পরীক্ষায় কিছু ছাত্রছাত্রীর প্রাপ্ত নাম্বার গড় দিয়েছে কত? কিছু জন ছাত্রছাত্রী আছে যাদের গড় প্রাপ্ত নাম্বার গড় দিয়েছে x, তাহলে আমি টোটাল ছাত্রছাত্রী ধরে নিচ্ছি x, তাহলে টোটাল কত হবে 60x। আমি টোটাল ছাত্রছাত্রী ধরে নিচ্ছি x, তার মানে আমাদের টোটাল হবে কত 60x। ওকে, পরে দেখা যায় কিছু জায়গায় ভুল নাম্বার তোলা হয়েছে, এরপরে দেখা যাচ্ছে কিছু জায়গায় ভুল নাম্বার তোলা হয়েছে। এখন সঠিক নাম্বার বসিয়ে 100 জন ছাত্রছাত্রীর গড় নাম্বার 60 এর পরিবর্তে 30 হয়ে গেছে। কিছু জায়গায় ভুল হয়েছে, সেটা কিছু ছাত্র হতেই পারে, কত ছাত্রের সেটা বলা নেই, কিন্তু সবার নাম্বার ঠিক করে আমাদেরকে দেখা যাচ্ছে। আমি সেখান থেকে 100 জনের নাম্বার, যে কোনো 100 জনের নাম্বার নিয়ে দেখছি কি অ্যাভারেজটা 60 এর পরিবর্তে কত হয়ে গেছে 30 হয়ে গেছে, মানে কমে গেছে। তার যদি সমস্ত ছাত্রছাত্রীর গড় নাম্বার 45 হয়, এখন এই ঠিক করার পরে আগে কত ছিল 60, এভারেজ কত ছিল 60, এখন ঠিক করার পরে তার মানে কি অলরেডি আমরা বুঝতেই পারছি যে নাম্বার বেশি দিয়ে দিয়েছিলাম, নাম্বারটা কম হওয়া উচিত ছিল। তাহলে এখন নাম্বার সব ঠিক করার পরে এভারেজ আমি কি দেখছি 45 হয়ে গেছে। তবে কতজন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিল আমাদেরকে বের করতে হবে। তো আমি ধরে নিচ্ছি যে x জন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিল, তাহলে টোটাল কত হবে 60x। এই 60x থেকে ওই যে 100 জনের যে অ্যাভারেজটা যেটা বেড়েছে ওটা যদি বাদ দিয়ে দিই আমি, তাহলে কি পড়ে থাকবে 100 জনের যে অ্যাভারেজটা বাড়লো, 100 জনের যে অ্যাভারেজটা বাড়লো কত 60 এর পরিবর্তে 30, মানে 30 বেড়েছে। তার মানে টোটাল কত বেড়েছে, যেটা বাদ দিয়ে দেই, তার মানে যেটা হবে সেটাই ঠিক নাম্বার। আর ঠিক নাম্বারটা কত 45 ইন্টু এক্স, প্রত্যেকের অ্যাভারেজ কত হয়ে গেছে শেষে এই নাম্বারটা বাদ দিলে যে অ্যাভারেজটা কি নাম্বার, সঠিক অ্যাভারেজটা কত 45, কত জনের x জনের, তাহলে 45 ইন্টু এক্স। ক্লিয়ার? টোটাল 60 জন ছিল, 60 জনের টোটাল হচ্ছে 60 ইন্টু 50, সরি টোটাল আমার x জন ছিল, আমি ধরেছিলাম যে পরীক্ষা দিয়েছি x জন, তাহলে সবার প্রথমে অ্যাভারেজ কত 60, তাহলে টোটাল কত হবে 60 ইন্টু এক্স। এবারে কিছু ভুল ছিল, সেই ভুলগুলোকে ঠিক করে আমার এভারেজ কি দাঁড়াচ্ছে 45 ইন্টু এক্স। তো আমি ঘুরে যদি বলতে পারি এই 60x থেকে প্রথমে টোটাল থেকে এখনকার টোটাল যদি বাদ দিয়ে দেই, তার মানে কি পড়ে থাকবে, যেগুলো ভুল হয়েছিল সেগুলোই পড়ে আছে। আর ভুল কতজনের হয়েছিল, ভুল হয়েছিল 100 জনের, কত বেড়েছে 60 থেকে 30, মানে 30 বেড়েছে। তার মানে এই টোটাল 3000টা কি 3000 কি হয়েছিল, ভুল হয়েছিল। ব্যাস এটাই তো হচ্ছে অ্যান্সার। 15x ইকুয়াল টু 3000, তার মানে x এর ভ্যালু কত 200। টোটাল কতজন পরীক্ষা দিয়েছিল 200 জন, তাই তো 61, হ্যাঁ 200 জন, ব্যাস হয়ে গেছে। নেক্সট 62। ওকে, কোশ্চেন নাম্বার 62 কি বলেছে দেখো, এক ক্রিকেটারের 64 ইনিংসের নির্দিষ্ট কিছু রানের গড় ছিল, মানে একজন ক্রিকেটার সে প্রথম থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় করে টোটাল 64টা ম্যাচ সে খেলে নিয়েছে। এই 64টা ম্যাচ খেলায় তার কিছু অ্যাভারেজ ছিল, আমি ধরে নিচ্ছি 64টি ম্যাচের অ্যাভারেজ এক্স, তাহলে টোটাল কত হবে 64x। টোটাল 64টা ম্যাচে সে এভারেজ রান করেছে x রান, তাহলে তার টোটাল রান কত হবে 64টা ম্যাচে 64x বলেছে। কিন্তু 65তম ম্যাচে যদি ইনিংসে 0 রানে আউট হয়, তার মানে 65তম ম্যাচে সে রান করেছে 0,
তার মানে এখন যেটা টোটাল বেরাচ্ছে সেটা হচ্ছে 65টা ম্যাচের টোটাল যা হবে 64 ম্যাচের টোটাল তাই হবে। কারণ কি, কারণ সে 65তম ম্যাচে কত রান করেছে, 0 রান করেছে। 0 রানে আউট হওয়ায় তার এভারেজ রান, টোটাল এভারেজ রান আফটার 65 ম্যাচ, মানে 65 ম্যাচের পরে তার এভারেজ 2 কমে গেছে। তার মানে 65 ম্যাচের টোটাল কত হবে, আগে যা এভারেজ ছিল তার থেকে 2 কমে গেছে। এটা 65টা ম্যাচের এভারেজ, আর টোটাল 65 দিয়ে গুণ করলে 65টি ম্যাচের টোটাল, আর এটা হচ্ছে 65টি ম্যাচের টোটাল। তার মানে কি এক্স, এখান থেকে এক্স এর ভ্যালু পেয়ে যাব। তার মানে 64x ইকুয়াল টু 65x মাইনাস 130। তার মানে 130 এদিকে আসলে প্লাস হবে আর এটা এদিকে গেলে মাইনাস এক্স হবে, তাহলে এক্স ইকুয়াল টু 130। তাহলে ওর টোটাল এক্স এর ভ্যালু কত হলো রে, 130 তো নাকি, হ্যাঁ 130। তার মানে এই 130 কি ধরেছিলাম, 130 ধরেছিলাম 64টি ম্যাচের অ্যাভারেজ, কিন্তু কোশ্চেন কি চেয়েছে, তাহলে তার বর্তমান গড় রান কত। বর্তমান গড় রান মানে কোনটা, বর্তমান গড় রান মানে 65টি ম্যাচের পরে যে অ্যাভারেজটা ওটাই। তার মানে কোশ্চেন চেয়েছে x মাইনাস 2, তার মানে 130 মাইনাস 2, 65টা ম্যাচের পরে তার অ্যাভারেজ দাঁড়ালো কত 128, আর 64টা ম্যাচের পরে অ্যাভারেজ কত 130। এটা একটু খেয়াল রাখবে, x এর ভ্যালু পেয়ে অ্যান্সার কিন্তু 130 দাগ দিবে না, ঠিক আছে, কোশ্চেনটা একটু ভালো করে দেখবে। ওকে, নেক্সট 63। আজকে কোশ্চেন নাম্বার 63 পর্যন্তই করাবো। ওকে, একটু দেখে নাও 63 ম্যাথটা কি বলেছে। এক ক্রিকেট ব্যাটসম্যানের 40 ইনিংসের গড় রান হচ্ছে 50। একজন ব্যাটসম্যান তার 40টা ইনিংসের গড় রান কত হচ্ছে 50। তার সর্বনিম্ন ও সর্বোচ্চ রানের পার্থক্য বলে দিয়েছে 162, মানে হাইয়েস্ট স্কোর এইচএস, সেখান থেকে আমি লোয়েস্ট স্কোর এলএক্স যদি বাদ দিই সেটা হচ্ছে 162, মানে হাইয়েস্ট যে রান করেছে আর লোয়েস্ট যে রানটা করেছে তার ডিফারেন্সটা বলে দিচ্ছে 162। তার সর্বোচ্চ সর্বনিম্ন রানের ইনিংস দুটি বাদ দিলে গড় রান হয় 48। এই দুটো ইনিংস যদি বাদ দিয়ে দেওয়া হয় বাকি যে ইনিংসগুলো পড়ে আছে তার অ্যাভারেজ কত বলে দিয়েছে 48। ওকে, টোটাল তো 40টা ম্যাচ, তাহলে ওখান থেকে আমি দুটো ম্যাচ বাদ দিলে এটা হচ্ছে 38টা ম্যাচের অ্যাভারেজ। ক্লিয়ার? তো এবারে যেটা দাঁড়াচ্ছে, আমি ধরে নিচ্ছি যে সে হাইয়েস্ট রান করেছে এক্স রান, সব থেকে বেশি রান করেছে এক্স। তার মানে এখান থেকে যদি, তার মানে হাইয়েস্ট যদি আমি এক্স ধরি তাহলে এক্স মাইনাস এলএস কত হবে 162। তার মানে এলএস এর ভ্যালু কত হবে বলতো এক্স মাইনাস 162। আমি যদি ধরে নেই যে সব থেকে বেশি রান সে এক্স করেছে, তার মানে সব থেকে কম সে কত রান করেছে, এখান থেকে 162টা বাদ দিব এক্স থেকে, এইটাই হচ্ছে লোয়েস্ট, এটা হচ্ছে হাইয়েস্ট। এর সাথে আমি যদি 38 যে ম্যাচ আছে 38টা ম্যাচের যে টোটালটা যদি যোগ করি তার মানে কি দাঁড়াচ্ছে 38টা ম্যাচের টোটাল, এটা একটা লোয়েস্ট, এটা হাইয়েস্ট, মানে টোটাল এটা 40টা ম্যাচের টোটাল। আর 40টা ম্যাচের টোটাল কি হবে 40 × 50, কোশ্চেনে তো দেওয়াই আছে 40টা ম্যাচের অ্যাভারেজ 50। তাহলে এটাকে সলভ করে এক্স এর ভ্যালুটা বের করবে 169 বেরাবে, ঠিক আছে, এটা একটু করে রাখবে। তার মানে তাহলে তার ব্যাটসম্যানের সর্বোচ্চ রান কত 169, যদি সর্বনিম্ন বলতো তাহলে 169 থেকে আমি 162 মাইনাস করে দিতাম, সর্বনিম্ন রান কত হতো 7 হতো। বোঝা গেল? তাহলে এই গেল মোটামুটি আমাদের আজকের সলিউশন। তো দেখো অঙ্কগুলো খুব একটা কঠিন ছিল না মনে হচ্ছে আমার, তো আমি তো করছি তাই একটু আমার মনে হচ্ছে সোজা। তো তোমাদের কাছে প্রথম একটু তো কঠিন লাগবেই, অঙ্কগুলোকে বারবার পড়ে আগে মানেটা বোঝার চেষ্টা করো। অঙ্ক বোঝা হয়ে গেলে তারপর দেখো সলিউশনগুলো একটু দেখে নাও, দেখবে খুব একটা কঠিন মনে হবে না, ঠিক আছে। তো বেসিক্যালি এই গেল আমাদের 63 পর্যন্ত, এরপরে আবার আসবো, আর আশা করছি 63, 87 আছে, তো আর দুটো ভিডিওর মধ্যে আমি কমপ্লিট করে দেবো। তার মানে আমাদের ভিডিও নাম্বার টোটাল 6টা ভিডিওর মধ্যে আমি অ্যাভারেজটা
এই বই থেকে কমপ্লিট করে দিব। নেক্সট আবার আমি আরেকটা বই থেকে বলেছিলাম তোমাদেরকে দুটো বই থেকেই করাবো। তো ওই বইতে অ্যাভারেজ যে প্রবলেমগুলো আছে না, ধরো এই চ্যাপ্টার, এই বইতে অ্যাভারেজটা কমপ্লিট হয়ে গেল, কমপ্লিট হওয়ার পর আমি নতুন একটা চ্যাপ্টার শুরু করব। ওটা কমপ্লিট করার পর মানে অ্যাটলিস্ট 2-3টে চ্যাপ্টার হওয়ার পর আমি অ্যাভারেজ পার্টটাকে মানে আবার পার্টটা কি বল আরেকটা বই যেটা আছে ওটাকে শুরু করব, প্র্যাকটিস যেটা করেছি তোমাদের জন্য। তো বেসিক্যালি তখন শুরু করলে কি হবে, তাহলে তোমরা নিজেরা একটু প্র্যাকটিস করার জন্য, এখন আমি তো দুটো পিডিএফ দিয়ে দিয়েছি, এখন তোমরা চাইলে প্র্যাকটিস করতে পারো। তখন আমি যখন ভিডিও করব তখন তোমাদের আবার একবার প্র্যাকটিস হয়ে যাবে। বোঝা গেল? তো থাক, এটার জন্য মোটামুটি আবার দেখা হচ্ছে পরের ভিডিওর সাথে। ওকে, চলো বাই। Yeah.